কিরে আর কতক্ষণ গেম খেলবি? চল এবার আমরা বাসায় চলে যাই। হ্যাঁ বন্ধু, চল। বেলা তোলানোর আগেই আমরা সবাই বাসায় চলে যাই। তোরা যা, আমাদের সামনে রোড টু গ্লোরি টুর্নামেন্ট আছে, আমরা দুজন পরে যাব। দেখ, শীতকাল, যত দ্রুত বাসায় যাওয়া যায় ততই ভালো। আবার কিছুক্ষণ পরেই কুয়াশায় অন্ধকারে একেবারে ছেয়ে যাবে। আমরা আর কিছুক্ষণ প্র্যাকটিস করে তারপরে চলে যাব। তোরা চলে যা, অযথায় আমাদের সময় নষ্ট করিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। আয় বন্ধু, আমরা দুজন চলে যাই। হ্যাঁ হ্যাঁ রাসেল, চল আমরা দুজন চলে যাই। বেশিক্ষণ সময় এখানে থাকিস না, বাসায় চলে যাস। ওরা দুজনই তো চলে গেল, চল আমরা আর কিছুক্ষণ এখানে বসে গেম খেলে তারপর বাসায় চলে যাব। তারপর সোহাগ আর রাজা স্কুলের বারান্দায় বসে বসে তাদের টুর্নামেন্টের প্র্যাকটিস করতে থাকে। এইদিকে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা শেষে ঘোর অন্ধকার রাত হয়ে যায়। তারপরেও তাদের যেন খেয়ালই নেই যে তাদের যে বাসায় চলে যেতে হবে। আরে রাজা দেখ, গেম খেলতে খেলতে রাত এত গভীর হয়ে গেছে আমরা জানি না। হাই হাই, রাত তো 12টা বাজে। হঠাৎই তাদের কানে একটা ভয়ানক শব্দ কেমন যেন ভেসে আসতে শুরু করে। রাজা, তুই কি একটা ভয়ানক শব্দ শুনতে পাইতেছিস? আরে হ্যাঁ, আমিও তো একটা ভয়ানক শব্দ শুনতে পাইতেছি। আমার কাছে মনে হয় কেউ এই স্কুলের ভেতরে আছে। এই স্কুলটার ভেতর থেকেই শব্দটা আসতেছে। চল তো ভিতরে গিয়ে দেখি। তারপর ওরা দুজনে যখন স্কুলের ভেতরে প্রবেশ করে, আরে রাজা, এখানে তো কেউ নাই, তাহলে এই ভয়ানক শব্দটা কোথা থেকে আসলো? সেইটা কে জানে, আমার তো মনে হলো এখান থেকে ভয়ানক শব্দটা শুনতে পেলাম। এই ঘটনা দেখে সোহাগ আর রাজা অনেক ঘাবড়ে যায়, আর হঠাৎ করেই সবকিছু কাঁপতে শুরু করে। ভালো করে তাকিয়ে দেখে তার আর স্কুল ঘরটাতে নেই। আরে রাজা, কোথায় চলে আসলাম? আরে সুহাগ দেখ, আমাদের চারিপাশে শুধু কবর আর কবর। আমরা তো স্কুলের রুমে ছিলাম, এখানে চলে আসলাম কি করে? আমার অনেক ভয় করতেছে। আমার তো অনেক ভয় করতেছে। এই গল্পের পরবর্তী পার্ট দেখতে চাইলে সবাই কমেন্টে লেখো পার্ট 2।